বাপ যদি তার মারে কয় এক গ্লাস পানি ঢেলে দাও, ফ্যাক ফ্যাক করো, ডালি খাতি পারে না, প্যারালাইসিস হয়েছে নাকি, হাত পা পড়িয়ে গেছে, পানি ঢেলে দিল। আমার লুঙ্গিটা ময়লা হয়ে গেছে, ধুয়ে নতি পারে না, তুমি কয়দিন আমার ছায়া দিয়ে দাও, খেদমত করতেছে। বহু আগে, অনেক আগে আমার এক মামা ছিল, কই গেলাম এই মামা কাটিয়ে দিস তোরা ইউটিউবিতে, এ তো আমাকে ওদিকে যায়, সে আমার ধরবে না যে কোন মামা, কিন্তু ওকে 100 সত্যি। আমি সে সময় 3 বা 4 পড়ি, ছোটবেলা থেকে একটু চঞ্চল ছিলাম, তাই সে দেখি আমার মামা বাড়িতে বেরোচ্ছে, এই সাইড বেড়ে কালী মাহানু। আমি কে মামা আপনার মুখে কালী? কয় তোমার মামি খেদমত করছে। কি খেদমত করলো? কইছিলাম 4টে কলই বাজে দিতে, সে তা ধরে বিয়ে খেদমত করছে। দুইজনে এক প্লেটে যদি খানা খান, মরণকাল পর্যন্ত স্বামী স্ত্রী গ্যাঞ্জাম হবে না। এদিক দুইজনের ভিতরে সম্পর্ক ভালো রাখার জন্য মেয়ের বুড়ো কাল মরা কাল পর্যন্ত সবকিছু শেষ হয়ে গেছে, তারপরে দুইজন বসে বসে একজনের দিকে আর একজনের তাকায়, চামড়া চুড়ো ঝুলিয়ে গেছে, মিটমিটে হাসে। এই হাসা হাসিটুক ঠিক রাখতে হলে এক প্লেটে খাবেন বুড়ো বুড়ি দুইজন। কিডা কি করলো বা শোনার দরকার নাই, আপনার দুইজন যখন প্লেটে বসবেন, পোলা পান্ডা করে দেও, বুড়োকে কুয়োরা দেও, আল্লাহ কমতিছে না, বুড়ো বয়সে নুস নষ্ট হয়নি, মেলা থা কবে কয় কজ্ঞ। দুইজনে এক প্লেটে খাইলে ভালোবাসা বাড়ার কারণ আমি প্রমাণ দেখাই, একেবারে ডাইরেক্ট দিক দেখান। তবলিগি গেছেন, তবলিগি চিল্লাই গেছেন, চিল্লে থেকে আইসা কাকড়াল আইসা কারগুজারি শুনানোর পরে বিদায় নেওয়ার সময় 12 বুড়ির 12 জন, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, দিনাজপুর, রংপুর, আরো যত পুর আছে, 12 বুড়ির 12 জন এক জামাতে যে তবলিগ করে আইসা কাকড়াল কারগুজারি শুনার পরে যখন বাড়ি আসেন, তখন কেমন যেন ভাই মরা শোকের মতো গলা জড়াই ধরে কান্দে, কান্দে না? কে এই কয়দিনই এত ফিরিত লুকিয়ে রে, বাড়ির পাশে কত ভাই বিরাদার, তাকে সাথে তো এইরকম পিরিত না, যার সময় তো তাকে গলা জড়া ধরে কান্দ নাই, ওয়াইন তো ফিরে আসার সময় ওইগুলো দিয়ে গলা জড়া ধরে কান্দ কে, সেই জায়গা পিরিত আইটি গেছিল অন্য কারণে। এই 40 দিন এক প্লেটে ভাত খাইছে, এক প্লেটে ভাত খাওয়ার সময়, অন্য সময় মানে শুকনো শুকনো তরকারিতে যাওয়াই হয়, লাস্টে ডাল ঢেলি দেয় না, ডাল ঢেলি দিচ্ছে, ডাল ঢেলি দেওয়ার পরে ডাল দিয়ে ভাজ্য মাহাই নিয়েছে, খাচ্ছে, মাঝে মাঝে আঙ্গুল চাটতেছে, আবার 4টা আঙ্গুল ডালির মধ্যে দিচ্ছে, 4 জনে। তো কি এইভাবে যদি ডালি শেষ পর্যন্ত শুরুতে শেষ পর্যন্ত 4টা আঙ্গুল ডালির মধ্যে ভিজে, লাস্টে ডাল থাকে না, লাল হয়ে যায়, লালা লালা হয়ে যায় না, এর হাত দিলে বিজলে বিজলে সেটুক ফেলাই যায় না, তাও কাড়াকাড়ি ওরে খায়, প্লেট সাইটিয়ে খায়। এই জিব্বের আঙ্গুলির মাধ্যমে জিব্বের থেকে লালা এই ডাউলির মধ্যে ঢুকছে 4 জনের, এরপরে ওই লালা ভাগ হয়ে গেছে, এর লালা ওর পেটে, ওর লালা ওর পেটে, এভাবে আঙ্গিক সম্পর্ক হয়ে গেছে, যার কারণে 40 দিনে যে ভালোবাসা, এটা থুইয়া আসা যায় না, গলা জড়াই ধরে কান্নাকাটি হয়, এর কারণে ওখান থেকে কান্নাকাটি হয়। সেম আপনি স্বামী স্ত্রী দুইজন যদি স্থায়ী সম্পর্ক করতে চান, কমপক্ষে দৈনন্দিন, তো কমপক্ষে ডেলি 3 ওয়াক্তের একটা খানা, একটা ওয়াক্তের খানা দুইজনে নরম খানা এক প্লেটে খাবেন, বারবার আঙ্গুল চাটবেন, আপনার জিব্বের নাল ওই ভাতের মধ্যে দিয়ে আপনার বোর পেটে, বোর জিব্বের লালা ভাতের মধ্যে দিয়ে আপনার পেটে চলে যাবে, আঙ্গিক সম্পর্ক হয়ে যাবে, মোহাব্বত বেড়ে যাবে। সিদ্দিকা আয়েশা বলেন, আমি আর হুজুর আলাইহিস সালাম যখন খানা খাইতে বসতাম, আমি যে গিলাসে পানি খাইতাম, আমি কাঁচের গিলাসে, হুজুর কাঁচের গিলাস পছন্দ, আমি যে গিলাসে পানি খাইতাম, এভাবে ঠোঁটকল মিশিয়ে পানি খেয়ে গিলাসটা রেখে দিছি, হুজুর ওই গিলাসেই পানি খেতেন, এবং আমার ঠোঁটের যে দাগটা পড়ছে গুড়াইয়ে সেই পাশ আমার ঠোঁটের সাথে হুজুরের ঠোঁট মিশিয়ে সেখানে পানি খাইতেন। আমি গোশত কামলায় রেখে দিতাম, দাঁতের যে দাগগুলো রাখছে হুজুর সেই দাঁতে দাঁতে দাঁত মিশিয়ে সেই গোশত সবাই খাইতেন, যার কারণে আমার মধ্যে আর হুজুরের মধ্যে এই ভালোবাসা, খাদিজার মধ্যে আর হুজুরের মধ্যে এই ভালোবাসা। মেয়েদেরকে মারা শিক্ষা দেবে, মেয়ে যদি দেখে যে মা এইগুলো করতেছে আমার আব্বার সাথে, আমার আব্বার সাথে এই খেদমত করে, তাহলে ওই মেয়েটা ওইটা শিখবে। আর যদি মেয়ে দেখে যে তার মা তার বাপের সাথে কি আচরণ করে, মা যদি তার বাপ যদি তার মারে কয় এক গ্লাস পানি ঢেলে দাও, ফ্যাক ফ্যাক করো, ডালি খাতি পারে না, প্যারালাইসিস হয়েছে নাকি, হাত পা পড়িয়ে গেছে, পানি ঢেলে দিল, আমার লুঙ্গিটা ময়লা হয়ে গেছে, ধুয়ে নতি পারে না, তুমি কয়দিন আমার ছায়া দিয়ে দাও, খেদমত করতেছে।
বহু আগে, অনেক আগে আমার এক মামা ছিল, কই গেলাম এই মামা কাটিয়ে দিস তোরা ইউটিউবে, এ তো আমাকে ওদিকে যায়, সে আমার ধরবে না যে কোন মামা, কিন্তু ওকে 100 সত্যি। আমি সে সময় 3 বা 4 পড়ি, ছোটবেলা থেকে একটু চঞ্চল ছিলাম, তাই সে দেখি আমার মামা বাড়িতে বেরোচ্ছে, এই সাইড বেড়ে কালী মাহানু। আমি কে মামা আপনার মই কালী? কয় তোমার মামি খেদমত করছে। কি খেদমত করলো? কইছিলাম 4টে কলই বাজে দিতি, সে তা ধরে বিয়ে খেদমত করছে। এই খেদমত যদি মেয়েতে দেখে, আর আপনি তো সম্মানী মানুষ, বৌরাতের মায়ের খাইও জাহির করেন না যে এ যদি মানসি শোনে তাহলে সমাজে থাকা যাবে না, তাতে বউ আরো লাই পেয়ে যাবে, হ্যাঁ আমি বাহাদুর পাইছি কায়দা মতো স্বামী, এটা আয়দাবাল, এই আয়দাবাল যে নিয়ে উনার ঘর করতে সময় না। আমরা তো পুরুষরা লজ্জায় যে সমাজে যদি জাহের হয় তাহলে ইজ্জত থাকবে না, এই জন্য হজম করে নি, কষ্ট করে থাকি, কিন্তু ওইটাকে উনি সুবিধে পেয়ে গেছে। আর মেয়েতে জীবন ভরে দেখতেছে আমার মা আব্বার সাথে এই আচরণ করে, তাতে আব্বা চুপ করে মেনে নেয়, মার কাপড় আব্বা দিয়ে দেয়, মার ভাত আব্বা বাড়িয়ে দেয়, মার বিছানা আব্বা ঠিক করে দেয়, মা আব্বারে ঝাড়ি মারে, আব্বা চুপ করে থাকে। এই সবগুলো দেখে দেখে প্র্যাকটিস হয়ে গেছে। এবার এই মেয়েটার বিয়ে দিয়েছেন একবারই, সেই ছেলেটা আল্লাহর রহমতে সৈয়দ বংশের পাঠান, শিক্ষিত ছেলে, সেই রকম হ্যান্ডসাম, সবকিছু মিলাইয়া উনিও যাইয়া, উনার মা যেমন ওনার বাপের সাথে যাওয়ারছে, ও বাড়ি যা উনি ওই ওরা শুরু করে দিয়েছে। আর সে কি আর ওই বার্তা দিয়া মানুষ, সন্ধ্যের আগে একেবারে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর গোষ্ঠী শুদ্ধ তালাক, তোর হুজুরও তালাক, গটি বাটি দিয়ে ব্যাটিং বুটিং দিয়ে ফাটাই দিয়েছে। কান্তি কান্তি কি হয়েছে? তোমার জামাই মারে 3 চিল্লেই ফাটাই দিয়েছে। কেন কি হয়েছে? কি করছিস তুই? তুমি আব্বার সাথে যাওয়ার, আমি অল্প একটু তাই এসছি। মেয়েটার কপাল ফুড়াইছে, হাসি উড়াই দিয়েন না, বহু আজ করি, এগুলো আসে না সবসময়, এগুলো সমাজে একান্ত জরুরি। আদর্শ মুসলিম পরিবার গঠন, কতক্ষণ মায়ের থেকে মেয়েতে শিখবে, আদর্শ শিখবে। মা হলো প্রথম উস্তাদ। মানুষের বাপের বাড়ি থাকে, বাপের এলাকায় আমাদের জন্ম এবং বাপের ভিটে আমাদের জন্ম, কিন্তু ভাষার নাম মাতৃভাষা, আর বাপের বাড়ি বসবাস করি, অথচ জাগার নাম মাতৃভূমি। কি ভূমি? মাতৃভূমি বলে না, না পিতৃভূমি বলে? মাতৃভূমি। ভাষার নাম কি? মাতৃভাষা। বাপের এলাকায় থাকে, অথচ ভাষার নাম মাতৃভাষা। তার কারণ হলো সন্তানরা ভাষা শেখে মায়ের কাছ থেকে। আর মাতৃভূমি এর জন্য বলে নিজের মাকে যেমন ভালোবাসবা, নিজের এলাকার ভূমিকে ওই রকম ভালোবাসবা, মায়ের মতো ভালোবাসা থাকবে ভূমির সাথে, তাই মাতৃভূমি। আর মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। মা হলো প্রথম মাদ্রাসা, মা হলো প্রাইমারি, মা হাই স্কুল, মা কলেজ, মা বিশ্ববিদ্যালয়, মা বিসিএস শিক্ষক, মা ডাক্তারি শিক্ষক, সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেন আমার মা। মা আমার মুহাদ্দিস, মা আমার কারি সাহেব, মা আমার হাফেজ সাহেব। আমার ভালো করে মনে আছে, তখন আমি অক্ষর শিখি নাই, আরবিতে অক্ষর বর্ণমালা শিখে পারি নাই। রাতের বেলা আমার মা আমাকে কোলের মধ্যে শোয়াইয়া সূরা ফাতিহা থেকে নিয়ে, সূরা ফাতিহা, তারপরে নাচ থেকে নেই দিক সূরা অত্তিন পর্যন্ত আমার মা আমাকে শুয়ে শুয়ে মুখস্থ করাইছে, আয়াতুল কুরসি পড়াইছে। এখন যত ছোট ছোট দোয়াগুলো আমি ব্যবহার করি, খানা খাওয়ার দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া, বেরোনোর দোয়া, সব দোয়া আমার মা আমাকে শিখাইছে। কোলের মধ্যে রাইখা ঘুমানোর দোয়া, ঘুম থেকে উঠানোর দোয়া। পরে মাদ্রাসায় যায় আর এগুলো আমার পড়ে মুখস্থ করা লাগে নাই। মা হলেন আমার প্রথম শিক্ষিকা। মায়ের কাছ থেকে যা শেখা যায় অন্য কোনো জায়গার থেকে তা শেখা যায় না। কতক্ষণ ঠিক কি ঠিক না? এজন্য মায়ের কাছ থেকে সন্তানরা শিখবে, তো মাটা আদর্শ মা হতে হবে। খাদিজাতুল কুবরা 40 দিন বিশ্ব নবীকে এভাবে খেদমত করেছেন। আর নবী নবুয়তি পেয়ে ঘরে আসার পরে এমন একটা কাজ করে দেখাইছেন, যার বুনিয়াদে নবী পাক দোয়া করেছেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করে জান্নাতের মধ্যে প্রথম ঘরটা বানাই দিয়েছে। সেই খেদমত দেখেছে মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা আমার আব্বার সাথে কি করে এইটা দেখেছে মেয়ে ফাতেমা। সব মেয়েরাই ভালো ছিল নবী পাকের, তবে সবচেয়ে বেশি প্রিয় কন্যা ছিলেন হুজুরের কাছে ফাতেমা নবী পাকের সব আদর্শগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খ ধরে রেখেছেন। মদিনায় হিজরত করে যাওয়ার পরে হাজী সাহেব যারা গিয়েছেন তারা দেখেছেন মসজিদে আলী, মসজিদে
মসজিদে বিলালের দিক যাইতে ওই জায়গায় দিয়ে বড় সাহাবাদের কয়েকজনের নামে ছোট ছোট মসজিদ আছে, মসজিদে আবু বকর, মসজিদে ওমর, মসজিদে আলী, মসজিদে উসমান, ছোট ছোট, এখন ভেঙে সমান করে ফেলাইছে। এখন একটা মসজিদই আছে সম্ভবত, মসজিদে ওমর আছে একটা, এটা একটু সুন্দর করে করছে। তো ওই মসজিদে আলী যে জায়গা, ওই জায়গা হযরত আলীর বাড়ি। এই চারটে মসজিদ কেন, ওনাদের বাড়ি ওই জায়গা ছিল, পরে ওনারা ওইগুলো ওনাদের ইন্তেকালের পরে ধীরে ধীরে সেই জায়গাটারে মসজিদ বানাই দেয়, ছোট ছোট 5 গানা মসজিদ।